কুসুমপুর গ্রামের 4 শীর্ণকায় জীর্ণ বুড়ো ঘনশ্যাম, যদুপতি, রামনারায়ণ ও নিত্যানন্দ। তারা 4 জনেই একে অপরের গলায় গলায় বন্ধু। একদিন সকালে এই 1 ছক্কা, এই 2 ছক্কা, এই 5, ব্যাস আমার সব গুটি ঘরে উঠে গেল। আমি জিতে গেলাম, ব্যাস এবার আমি বাড়ি যাই। আরে গিয়ে আবার খাবারের ব্যবস্থা করতে হবে তো নাকি? ও খাওয়ার মানে তো ওই চালে ডালে খিচুড়ি, নয়তো চারটি শাকসবজির ঘেঁট। সত্যি স্ত্রী গত হওয়ার পর থেকে মুখে একেবারে চড়া পড়ে গেল। জীবনের শেষ কটা দিন একটু আমোদ আহ্লাদ করে পেট ভরে মনের আনন্দে খেয়ে বাঁচবো, আর সুখ রইল না। আমার মনে হয় আমরা একবার জমিদার মশাইয়ের কাছে আমাদের প্রস্তাব পেশ করি। কি সব বলছো? জমিদার মশাই আমাদের ভালো মন্দ খাওয়ানোর দায়িত্ব নেবে? আরে একবার চেষ্টা করতে দোষ কি? খিদে হোক বা চেষ্টা, করতে হবে চেষ্টা। হ্যাঁ জমিদার মশাই, আপনি গ্রামের মাথা, আপনি পারেন আমাদের দুঃখ ঘোচাতে। আমরা শেষ বয়সটা একটু ভালো মন্দ খেয়ে একটু আমোদ আহ্লাদ করে কাটিয়ে দিতে চাই। হ্যাঁ সে তো ভালো কথা, ভালো কথা। তো আমাকে কি করতে হবে? আগে আপনাকে আমাদের দায়িত্ব নিতে হবে, দত্তক নিয়ে নিন না। মুশকিল, তা কি করে হয়? না 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 না, এ অসম্ভব। এরপর তো তাহলে একে একে সবাই আমার বাড়িতে উঠবে, আর জমিদারি ছেড়ে আমাকে বৃদ্ধাশ্রম চালাতে হবে। তোমরা অন্য পথ দেখো। আমি বনে চলে যাব, কান্তপুরের জঙ্গলে চলে যাব। তোমার কি মাথা খারাপ হলো ঘনশ্যাম? তুমি জানো না ওই জঙ্গলে এক ভয়ঙ্কর রাক্ষস আছে? না না না, আমি এর মধ্যে নেই। শেষে কিনা রাক্ষসের পেটে যাব? শোনো হে, আমাদের যা বয়স হয়েছে তাতে আজ নয় কাল মরবই। কিন্তু কোনো কিন্তু নয়, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আহা, তুমি গেলে যে আমরা খেলার সঙ্গী হারাবো। তার থেকে চলো 4 জনে একসাথেই যাই, যা থাকে কপালে। এরপর 4 বুড়ো হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে পৌঁছয়। বাপরে, এ তো গভীর জঙ্গল। কোথাও যে একটু বসবো সে সুযোগও নেই। চারিদিকে হয় ঝোপঝাড়, নয়তো কাঁটা গাছ। না রে ভাই, আমি আর হাঁটতে পারছি না। মানুষের গন্ধ পাচ্ছি যেন। কতদিন বাদে মানুষ খাবো। অনেকক্ষণ ধরে হাঁটছি তো, আর পারছি না। এইবার তোদের আমি খাবো। বাবা রে বাবা! তোমার কি মাথা খারাপ হয়ে গেল রাক্ষস দাদা? দেখছো না না খেয়ে খেয়ে আমরা কিরকম রোগা হয়ে গেছি। তার চেয়ে আমরা খেয়ে দিয়ে একটু মোটা হলে খেয়ে সুখ পাবে। কথাটা তো মন্দ বলিস। ঠিক ঠিক, তাহলে তোরা মোটা হলেই তোদের খাবো। সে খেও, আমরা বরং তোমার কাছেই থাকবো। তোমার খাবার খেয়ে মোটা হব, আর মোটা হলেই তুমি আমাদের খাবে, কেমন? বেশ, তাই হবে। তোদের এমন খাওয়াবো যে তোরা 2 দিনেই মোটা হয়ে যাবি।
কি সৌভাগ্য, এইবার খেয়ে মোটা হয়ে যাব। এখন সৌভাগ্য, এরপরে আমি যখন খাবো তখন তোদের দুর্ভাগ্য। নিনি তোরা খেলে খেলে। কই দেখি তোরা মোটা হয়েছিস নাকি? না, এখনো মোটা হয়নি গো রাক্ষস দাদা। তাই তো দেখছি, সেই আগের মতো সব ঠ্যাংরা কাটি তো হয়ে আছিস দেখছি। আজ রাতে কিন্তু আমরা কষা মাংস আর লুচি খাবো। একটু আদা দিয়ে বেটে, পেঁয়াজ দিয়ে বেটে বানিয়ে দিও। পেঁয়াজটা একটু বেশি দিও, যাতে স্বাদটা ভালো হয়। আমরা চেটে পুটে খাবো। বেশ, তাই করব, তোদের মোটা হতেই হবে। লুচি খাবো ঝুড়ি ঝুড়ি, তাতেই মোদের বাড়বে ভুঁড়ি। ছক্কা ছক্কা, এই আমার ঘুঁটি বেরোলো। কি চালা রে, পেঁয়াজ কাটতে কাটতে চোখে জল চলে এলো রে। এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। রাক্ষস ওই 4 বুড়োকে দিন রাত ভালো মন্দ রান্না করে খাওয়ায়, কিন্তু তাদের চেহারায় একটু উন্নতি দেখা যায় না। ব্যাপারটা কি, 1 বছর হয়ে গেল এরা খাচ্ছে দাচ্ছে কিন্তু কিছুতেই মোটা হচ্ছে না। ওদের জন্য খাটতে খাটতে আমি রোগা হয়ে গেলাম। আরে ও রাক্ষস দাদা, খাবার হলো? বলি আর কত রাত করবে? খাই খাই করে একেবারে জ্বালিয়ে মেরে দিল। এ বাবা, আরে আরে একদম ঝাল হয়নি যে, লঙ্কা নো লঙ্কা। আরে একটু কাঁচা পেঁয়াজ দাওনি? যাও যাও, একটু একটু পেঁয়াজ কেটে আনো তো। ওরে বাবা রে, ওরে বাবা রে, জল দাও জল দাও, আমার খুব ঝাল লেগেছে, খুব ঝাল লেগেছে। আরে আমার যে আরো লুচি লাগবে, এই যে আনো। ওরে বাবা, আমি তো পাগল হয়ে যাব। আমায় ছেড়ে দিন, আমি আর খাটতে পারছি না। আপনারা যা যা নিয়ে যান, টাকা পয়সা সোনা দানা খাবার যা খুশি, আমাকে আর খাটাবেন না। আহা, কেঁদো না দাদা, কেঁদো না। টাকা পয়সা যা আসে আমাদের দাও, আমরা নিয়ে তোমাকে ছেড়ে দেবো। কি বাঁচানটাই না বাঁচালেন। আচ্ছা এখন বলুন তো, আপনাদের যে দিনরাত এত খাওয়াচ্ছি তবু আপনারা মোটা হচ্ছেন না কেন? তাহলে তাহলে বলি শোনো। কেঁদো না যদুপতি, কেঁদো না। জীবনের শেষ কটা দিন সুখে থাকতে চেয়েছিলাম। দাদা গো, ও দাদা, জীবনে সব শখ মিটলো না, তার আগে এই রাক্ষসের পেটে। আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি রাক্ষসের খাবার। কর্মর কর্মর। কটা দিন ভালো মন্দ খেতে চেয়েছিলাম, আর কাল আমি হব ওই রাক্ষসের ভালো খাবার। হায় 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 হায়। গ্রামে থাকতে তবু দুটো শাক সবজি জুটছিল,
তবু তো বেঁচে ছিলাম। আর আজ ওগো গিন্নি তোমার কথা খুব মনে পড়ছে গো, তোমার কথা। ও গিন্নি গো, আমিও কাল আসছি গিন্নি, আমিও কাল আসছি। বুঝলে রাক্ষস দাদা, আমরা সারাদিন খেলতাম আর তোমার রান্না করা ভালো মন্দ খেতাম, তারপর রাতে 4 বন্ধু কাঁদতাম। তাই যেটুকু মেদ শরীরে জমার কথা আমরা কেঁদে কেটে সব গলিয়ে নিতাম। তাই আমরাও আর মোটা হইনি, তুমিও আমাদের খেতে পারোনি। নয়, হ্যাঁ।